মহান আল্লাহর কাছে এখন শুধু একটিই চাওয়া, মহান আল্লাহ তাআলা যেন বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের যেন মনোবল ও শক্তি অটুট রাখে, মনোবল ও শক্তি যেন ভেঙে না পড়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মি নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটি কিন্তু একদম দুপুর থেকে শুরু করছি। আসলে আজকে ছেলের পরীক্ষা ছিল না, আজকে ছিল পরীক্ষা বন্ধ। তো সাধারণত এতটা লেট করে ঘুম থেকে উঠি না, আজকে ঘুম থেকে উঠেই দেখলাম যে 11টা বেজে গেছে। তো 11টা বেজে গেছে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে, তো হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছিলাম মা ছেলে। এরপর কিন্তু দুপুরে রান্নাবান্নার জন্য সব কুটে বেছে তারপর একবার রান্নাঘরে চলে আসলাম। তো আজকে কিন্তু রান্না করব হচ্ছে পুঁই শাক আর সাথে রুই মাছ ভুনা করব আর কি। তো আমি পুঁই শাকগুলো কিন্তু একবারে কেটে নিয়েছি, কেটে তারপরে মশলা যাবতীয় মশলা সব কিছু দিয়ে কষিয়ে তারপরে কিন্তু পুঁই শাকগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে পুঁই শাকের ভিতরে আমি কয়েকটা কাঁঠালে বিচি দিয়ে দিব আর কি। তো পুঁই শাকটা আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে রুই মাছটা যেহেতু ভুনা করব, এটা কিন্তু আমি আজকে হাতে মাখিয়ে তারপরে ভুনা করব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে দিচ্ছিলাম আর কি। পেঁয়াজ, রসুন, জিরা এগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে সরিষার তেল দিয়ে তারপরে হাতে মাখিয়ে একবারে বসিয়ে দিব আর কি। তার জন্য কিন্তু আমি গত একটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি এর জন্যই হচ্ছে রুই মাছটা একটু ছোট ছোট পিস করে কেটেছি, যাতে করে আমি রুই মাছটা যেই প্রসেসিংয়ে রান্না করব দেখা যায় যে ওইভাবে রান্না করলে এভাবে ছোট ছোট কাটলে আর কি ভালো হবে। তো তার জন্যই কিন্তু এভাবে ছোট ছোট পিস করে কেটেছি আর কি। আর ওই যে ফার্স্টে একটা কথা বললাম, আল্লাহর কাছে কিন্তু এখন শুধু আমাদের একটি চাওয়া যে বন্যায় ক্ষতিগ্রস্ত তো যে মানুষগুলো হয়েছে আর যে মানুষগুলো মারা গেছে, কত মানুষের কত কিছু, সব ঘর বাড়ি কোনো কিছুই তো নেই, তাদের মনের অবস্থা যে এখন কি সেটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। তো তাদের জন্য থাকবে দোয়া, আর আল্লাহর কাছে এই কথাটাই বলবো যে আল্লাহ তাদের মনোবল ভেঙো না, তাদের মনের শক্তি ও সাহস দিও যে বেঁচে থাকলে সব কিছুই আবার হবে। তো মনোবল কিছুতেই ভাঙা যাবে না। তো তারা কিন্তু ভিতর থেকে মন থেকে অবশ্যই ভেঙে পড়ছে। তো আল্লাহ যেন তাদের মনের শক্তি ও জোর আরও বাড়িয়ে দেয় আর কি, এটাই আল্লাহর কাছে চাইবো। যাই হোক, কথাগুলো আপনাদের কাছে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারছি কিনা জানি না, অবশ্য কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা মানে অ্যাভয়েড করবেন এটা। তো এদিকে কিন্তু আমি হচ্ছে চাল বস্তায় করে আর কি এটা ড্রামে রাখবো। তো আমার একবারে চালের বস্তাটা আলগিয়ে তারপর এটা রাখা সম্ভব হচ্ছিল না, যার কারণে আমি একটু চাল একটু কমিয়ে নিচ্ছিলাম ড্রামে করে আর কি। এটা অল্প অল্প করে ড্রামে রেখে দিব, তারপরে হচ্ছে পরে বস্তাটা আলগাই তারপরে রাখবো আর কি। এইদিকে এই তো মাছ ভুনাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম মাত্র, আর খুবই অল্প পরিমাণে হচ্ছে আমি পানি দিছি এখানে, খুব বেশি পানি অ্যাড করিনি, কারণ এটা হচ্ছে শুকনো শুকনো করেই আমি ভুনা করব। তো তার কারণে হচ্ছে একবার বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি কয়েকটা সুজি হচ্ছে বাসায় অনেক দিন ধরে পোকা ধরে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম সুজিগুলো নষ্ট হয়ে যেহেতু যাচ্ছে তো সুজিগুলো দিয়ে আমি কোনো একটা পিঠা বানাবো আর কি। তো সেজন্যই আর কি সুজিগুলো একটু সিদ্ধ করে নিচ্ছিলাম আর কি। আর সুজি দিয়ে কী পিঠা বানাবো অবশ্যই আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আর কি। আজকের ভিডিওটা একদম এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।